আসসালামু আলাইকুম। নিপাস কুকিং জার্নি থেকে সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার কাঁচা কলার বল চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো কাঁচকলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁচকলায়। তো এটা দিয়ে আমি একটি চপ তৈরি করব। এখানে আমি সেদ্ধ করে নিয়ে এলাম কাঁচকলা, আলু আর 1 পিস মুরগির মাংস। তো এখানে প্রথমে আমি কাঁচা কলা যে সেদ্ধ করে নিয়েছি, এটা হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দরভাবে এটা একদম পেস্ট করে নিয়ে নিলাম বন্ধুরা। কতটা সুন্দর করে নিলাম আমি। আর এখানে আমি নিয়ে নিলাম 2টো আলু, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ আলু 2টো ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে এটাও পেস্ট করে আমি কাঁচা কলার সাথে মিক্সড করে নিব। তো এটা যে কতটা লোভনীয় বন্ধুরা, আর খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল, একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে কাঁচকলার চপ কতটা লোভনীয় হয়েছে। তো এটা মিক্সড করে একবারে আমি রেখে দিলাম। আর আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি। বেশি স্বাদ বাড়ানোর জন্য এটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে এটা গুঁড়ো করে নিব। যেহেতু মুরগির মাংস কিন্তু কাঁচা অবস্থায় পেস্ট করলে কিন্তু ব্লেন্ডার করলে পেস্ট হয়ে যায়, আর এটা কিন্তু দেখেন পাউডার হয়ে যায়। চিকেন পাউডার করে নিলাম, দেখেন আমি এটা চিকেন পাউডার করে নিয়ে নিলাম। মুরগির মাংসটা সেদ্ধ করে ব্লেন্ডার করলে কিন্তু চিকেন পাউডার হয়ে যায়। তো চিকেন পাউডার আমি ভালোভাবে এই মিক্সড আলু আর কলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেন এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা, আদা বাটা। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম বন্ধু আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে অন্যান্য উপকরণ দিয়ে দিব এখানে। তো হাত দিয়ে ভালোভাবে এটা কচলিয়ে মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিলাম বন্ধুরা। এটা চামচের সাহায্যে অনেকে নিতে পারে, কিন্তু হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ অনুযায়ী ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর এই কাঁচা কলার চপ আলু দিয়ে মাখিয়ে মিক্সড করা যে কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, বিশ্বাসও করতে পারবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই কাঁচা কলার চপের সুস্বাদু পেতে হলে। দেখেন আমি হাতে একটু তেল মাখিয়ে, আর এই চপটা আমি দেখেন আপনারা বিভিন্ন আকারে বানাতে পারেন, কিন্তু আমি বল আকারে তৈরি করতেছি, মিষ্টি আকারে। এটা গোল শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি কাঁচা কলার চপটা। দেখেন কতটা সুন্দর করে আমি গোল গোল করে নিচ্ছি কাঁচা কলার চপ। এটা রমজান মাসে ইফতারিতে হলে কিন্তু অবশ্যই বেশি ভালো হয়, লোভনীয় হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী কাঁচা কলার চপ। আর এটা ইফতারিতে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। রেডি হয়ে গেল আমার কাঁচা কলার চপ। তো এখন আমি যা করব, 2টো ডিম নিয়ে নিলাম বন্ধুরা। ডিম 2টো ভালোভাবে ফেটিয়ে নিব। একটা দেখেন ভেঙে নিলাম প্রথমে। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে ফেটে নিব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে। এখন আমি রান্নাঘরে চলে যাব বন্ধুরা। তো এখানে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং গরম করে নিচ্ছি। আর দেখেন এর মধ্যে এই ডিমের মধ্যে আমি ভিজিয়ে কোট করে, দেখেন ডিমের মধ্যে কোট করে আমি এখন আমার এই বল চপগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব বল চপগুলো, কাঁচকলার বল চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো একদিন হলেও এই স্বাস্থ্যসম্মত কাঁচা কলার চপ, বল চপ অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাইকে খেতে দিবেন ইফতারিতে, দেখবেন কতটা মজা করে। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় বন্ধুরা। আর ইফতারিতে একদিন, এখন তো রোজার মাস, অবশ্যই ইফতারিতে একদিন হলেও বাসায় ট্রাই করবেন। আর দেখবেন কতটা দুর্দান্ত স্বাদের হয়।
আমার এরকম করে সবগুলো হালকা হালকা ভেজে আমি একটু কালার বাদামি কালার হলে আমি উঠিয়ে ফেলবো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, যারা আমাকে এখনও সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যান প্লিজ। আপনাদের জন্যই এগিয়ে যাওয়া, আপনারা যদি একটু সাহায্য না করেন তাহলে আগাতে পারবো না বন্ধুরা। প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের ফোনে। আর আমি দেখেছি কিন্তু অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন হয়। এই তো আমার হয়ে গেল চপ, দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে। এখন আমি বল চপগুলো সব উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব চপগুলো ভেজে নিব বন্ধুরা। আমার চপগুলো অত্যন্ত স্বাদের, দুর্দান্ত স্বাদের হয়েছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটা, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো আলু দিয়ে কাঁচা কলার চপ, আর সাথে পাউডার করে মাংস পাউডার, মুরগির মাংস পাউডার করে আমি দিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা। একদিন হলেও বাসায় ট্রাই করবেন এভাবে। আমি ভেঙে কিন্তু একটা দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।